একজন প্রধান শিক্ষক এই মাদ্রাসার যে অনুদান পান, একজন ভিক্ষুকও সারাদিন ভিক্ষা করে তার চেয়ে একদিনে বেশি রোজগার করে। তাদেরকে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম থিম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, সেই বৈষম্যের অন্যতম প্রধান শিকার ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এদেশের আলেম ওলামা, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের ইসলাম প্রিয় মানুষ, যাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করার জন্য, বন্ধ করার জন্য চক্রান্তকারীরা হেন পদক্ষেপ নেয়, তা গ্রহণ করেনি। এরপরে মাদ্রাসা শিক্ষা থেকে যারা শিক্ষা গ্রহণ করে সনদ অর্জন করেছে, তাদের সেই সনদকে অবমূল্যায়ন করা হয়েছে। তাদেরকে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই অবস্থার অবসান ঘটেছে আমাদের তরুণ তাজা সন্তানদের জীবনের বিনিময়ে। আমরা সেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করি এবং করতে হবে। এটি আমাদের প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্য, এটাকে বনসাই করার জন্য তারা প্রচেষ্টা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়ে হাজার হাজার দেশে স্বতন্ত্র একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু সেই সমস্ত মাদ্রাসা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা এবং প্রণোদনা না পাওয়ার কারণে একে একে বন্ধ হয়ে গেছে। আমরা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য, আরও যুগোপযোগী করার জন্য এবং এই যে মৌলিক যে বৈশিষ্ট্য, সেই মৌলিক বৈশিষ্ট্য ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পথে এগিয়ে যাচ্ছি। এর অন্যতম দু একটি দিক উল্লেখ করছি। সেটি হচ্ছে সেই অবহেলিত বন্ধ হয়ে যাওয়া এই মাদ্রাসাগুলোকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি। সারা দেশে 1519টি স্বতন্ত্র একটি মাদ্রাসা আছে যেগুলো অনুদান প্রাপ্ত। অনুদান বলতে খুবই কি বলবো, এটা ব্যাখ্যা আমি ভিন্নভাবে দিই। যে জিনিস চোখে দেখা যায় না, তার সাথে দান শব্দ লাগানো হয়েছে। ভিক্ষা বললে খারাপ শোনা যায়, এই জন্য অনুদান বলা হয়। এই অনুদান একজন শিক্ষককে যা দেওয়া হয় এটি উল্লেখ করার মতো নয়। একজন প্রধান শিক্ষক এই মাদ্রাসার যে অনুদান পান, একজন ভিক্ষুকও সারাদিন ভিক্ষা করে তার চেয়ে একদিনে বেশি রোজগার করে। এই অনুদান দেওয়া হয়েছে তার মাত্র 1519টি মাদ্রাসা। সেগুলো ইনশাল্লাহ এই মাস থেকেই এমপিওভুক্ত হবে। সেই পদক্ষেপে আমাদের সচিব মহোদয় এগিয়ে যাচ্ছে। এরপরে কিছু মাদ্রাসা আছে যেগুলো অনুদানভুক্ত নয়, কোড নাম্বার আছে, কিছু আছে কোড নাম্বারও নাই। এগুলো বিভিন্ন কারণ আছে, বিস্তারিত বলা প্রয়োজন নেই, আপনারা জানেন।